নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে পায়েসের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমি জানি আমার সকল বন্ধুরা পায়েস করতে জানো, কিন্তু এই পায়েসটা কী করে ক্ষীরের মতন করতে হয় বা আমি কী করে এই পায়েস রান্না করি সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু পায়েস যখন হয় একদম ক্ষীরের মতন হয়। আমি কিন্তু এখানে কোনো রকম কনডেন্স মিল্ক ইউজ করিনি। তো উইদাউট কনডেন্স মিল্ক কী করে আমি পায়েসটাকে এরকম ক্ষীরের মতন করেছি সেটাই তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। পায়েস করতে লাগবে অবশ্যই দুধ। আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আমুল তাজা 2টো প্যাকেট আমি নিয়ে নিয়েছি দোকান থেকে এনে, ভালো করে প্যাকেটটাকে ধুয়ে তারপর প্যাকেট কেটে একটা পাত্রের মধ্যে নিয়ে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। পায়েস করতে দুধ ছাড়া আর লাগছে হচ্ছে আমাদের চাল। তো আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, 1 লিটার দুধে 100 গোবিন্দভোগ চালের থেকে 1 মুঠোর একটু কম তোমরা তুলে রেখো। 1 মুঠোর একটু কম কেন তুলতে বললাম, এই 1 লিটার দুধে 100 চাল যদি পুরো দিয়ে দাও তাহলে কিন্তু একদম ঘন বা ফেনা ভাতের মতন হয়ে যায়। যদি তোমরা ক্ষীরের মতন পায়েস চাও তাহলে গোবিন্দভোগ চালটা 100 থেকে একটু কম দিও, সেটা নিজেরা পরিমাণটা বুঝেই যাবে। 100 চাল পুরোটা দেবে না। আর এই পায়েস করার জন্য মেন যেটা আমাদের লাগে সেটা দুধটা বেশি করে ফোটাতে হয়। দুধ যত ফুটবে পায়েসের স্বাদ কিন্তু ততটাই বাড়বে। তো এইদিকে দেখো আমি দুধ বসিয়ে দিয়েছি আর সমানে একটু বাদে বাদেই আমি নাড়িয়ে যাচ্ছি। দুধ যতক্ষণ না উতলবে ততক্ষণ আমরা কিন্তু এর মধ্যে চাল দেবো না। দুধটা ফুটে উঠলেই আমরা এর মধ্যে চাল দিয়ে দেবো। তো আমার এখানে দুধটা ফুটেই উঠেছিল। গ্যাসটাকে একদম আস্তে করে দিয়ে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি দিয়ে আমি কিন্তু নাড়িয়ে যাব। তার কারণ এই অবস্থায় যদি আমি না নাড়াই তাহলে কিন্তু চালগুলো ডালা পেকে যাবে। সেই জন্য চাল দেওয়ার পর সমানে হালকা হাতে কিন্তু দুধের মধ্যে দুধটাকে নাড়িয়ে যেতে হবে। এরপর একটাই কাজ, আমাদের দুধটার মধ্যে সমানে হাতা দিয়ে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হয়। এদিকে চালটা সেদ্ধ হোক। আর ওইদিকে বন্ধুদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা, যেই বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছো, নতুন আসছো, আমার রেসিপিগুলো দেখছো, তাদের কাছে বিনীত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে প্রেস করে দিও। তাহলে আমার রোজের রেসিপি বা ব্লগ যেটাই আমি ছাড়বো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যাবে। পুরনো বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করছো তাদের অশেষ ধন্যবাদ। তারা এইভাবেই সাপোর্ট করে যেও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা ছোট্ট কমেন্ট করে যাও। আর এখানে বকবক করতে করতে দেখতে পাচ্ছ আমার দুধটার মধ্যে চালটা দিয়ে ফোটাচ্ছিলাম আর চালটা কিন্তু অলমোস্ট একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। যে যেমন মিষ্টি খাও সেই রকম মিষ্টি দিও। পায়েস কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই পরিমাণ মতন 100 চিনি হয়, 100 চিনির একটু কম দিলেও ভালো লাগে। তো যারা একটু বেশি চিনি খাও তারা ওই 100 চিনিই দিও। যারা একটু কম চিনি পছন্দ করো, মিষ্টি পছন্দ করো, তারা 100 চিনির থেকে একটু কম দিও। তাহলে কিন্তু দেখবে মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। চিনি দেওয়ার পরে দেখো দুধটা কিন্তু আবার একটু জল জল হয়ে গেল, মানে ক্ষীর ভাবটা কিন্তু একদম কেটে গেল। কিন্তু এই অবস্থাতেও আমাদের সমানে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটা গলা অবধি আমাদের ওয়েট করতে হবে। তখন দেখবে আবার এটাকে ক্ষীরের মতন হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে কোনো রকম কনডেন্স মিল্ক ইউজ করছি না। আমি কি দেব সেটা প্লিজ স্কিপ না করে একটু শেষ অবধি দেখো, তাহলেই বুঝে যাবে। তো বন্ধুরা দেখো আমার চিনিটাও কিন্তু একদম গলে গেছে। আমার কাছে কিন্তু কোনো কনডেন্স মিল্ক নেই। তো যেটা ছোট্ট টিপস সেটা হলো একটা 10 টাকার গুঁড়ো দুধ নিয়ে এসে এই পায়েসের মধ্যে বন্ধুরা মিশিয়ে দিও। আমি এটা ডিরেক্ট ইউজ করলাম। তোমরা চাইলে একটু দুধের মধ্যে এই গুঁড়ো দুধটাকে মিশিয়ে একটু লিকুইড করে দিয়ে এই দুধের মধ্যে এই অবস্থায় নামানোর আগে দিতে পারো। তো তারপরে একটু নাড়িয়ে নিয়েই নামিয়ে দিলে একদম রেডি। তো আমি যেহেতু এটা গুঁড়ো অবস্থায় পুরোটা দিলাম, সেই জন্য আমাকে এটা যতক্ষণ না মেল্ট হয় ততক্ষণ পায়েসটাকে নাড়িয়ে যেতে হবে। নামানোর আগে আমি এখানে দিয়ে দেবো এলাচ।
এলাচ কিন্তু পায়েসের একটা অঙ্গ, এলাচের গন্ধে পায়েসের স্বাদও কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো দেখো আমার এখানে এলাচের গুঁড়ো দেওয়া হয়ে গেল, এলাচটাকে একটু থেতো করে দিয়ে দিয়েছি। ব্যাস একদম ঠান্ডা হলে এবারে বাটিতে সার্ভ করে দেবো। আর ওপর থেকে কি করে গার্নিশিং করছি চলো দেখে নাও। পায়েস কিন্তু আমার একদম রেডি, বাটির মধ্যে আমি সার্ভও করে দিয়েছি একদম গার্নিশিং করে। তো কেমন দেখতে হয়েছে একটা ছোট্ট কমেন্ট করে জানিও বন্ধুরা। তো এই হলো আমার পায়েসের রেসিপি। আর উইদাউট কনডেন্স মিল্ক এইভাবে যদি তোমরা ক্ষীরের মতন স্বাদ বা ক্ষীরের মতন পায়েস পেতে চাও তাহলে আমার এই টিপসটাকে অ্যাপ্লাই করো। তো আজকে আমার পায়েসের রেসিপিটা আমি এখানেই এড করলাম। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো কেমন লাগলো সেটা কিন্তু একটা ছোট্ট কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা ছোট্ট কমেন্ট আমাকে এগিয়ে নিতে অনেক সাহায্য করে। প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, তাই সকলে খুব সাবধানে থেকো, জল শরবত বেশি করে খেও, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখা হবে কাল নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, টাটা।